মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমার রাসূলের ঘর। এটা এমন একটা ফ্যাক্টরি যে ফ্যাক্টরি থেকে হক্কানি রব্বানি আলেম বের হবে, দ্বীনের বাগানে পানি দেবে। হানাকা শরীফের মধ্যে তরিকতের তালিম চলে, আর মাদ্রাসার মধ্যে ইলমে শরীয়তের তালিম চলে। এখান থেকে ছাত্ররা ইলমে দ্বীন অর্জন করে উচ্চ ডিগ্রি নিয়ে মাঠে ময়দানে খেদমত করবে। আপনাদের নসিব ভালো, যেখানে আল্লাহর ঘর সেখানে আমার রাসূলের ঘর। দোয়া করা দরকার আছে না নাই? আমি মুসাফির হিসাবে কক্সবাজার জেলার মহেশখালী মাতার বাড়ি বাসিন্দা হিসাবে, আমি মুসাফির হিসাবে যখন আপনাদের খেদমতে এসেছি, অন্তপক্ষে মাইস আগর সে সিয়াকার হো মুজরিম হো, আমি গুনাহগার হলেও তো মুসাফির হিসেবে এসেছি। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তিন প্রকারের দোয়া আল্লাহ ফেরত দেন না, যেটা ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আল আদবুল মুফরাদের মধ্যে বর্ণনা করেছেন, সাহেবে মিশকাত হাদিসে এনেছেন। সেটা হচ্ছে, সেখান থেকে তিন প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। সুতরাং আমি গুনাহগার মুসাফির হিসেবে আপনাদের জন্য দোয়া করব। বয়সে ছোট হলেও ছোট বড়র জন্য দোয়া করতে পারে কি পারে না? বড়রা যেভাবে ছোটর জন্য দোয়া করে, ছোটরাও বড়র জন্য কি করতে পারে? দোয়া করতে পারে। দোয়া কবুল করেন। যাই হোক, সময় সংক্ষেপ। আমাকে একটি নির্ধারিত বিষয় দিয়েছেন আমার ভাই মুবিনুল ইসলাম, মুবিন ভাই, সংগঠনের এই পরিচালনা কমিটির পরিষদের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ করেছেন। আমি এই 40 ইয়ার জমিনে এমন কোন জায়গা নেই যেখানে আজকে করি 20-22 বছর আমি প্রোগ্রাম করিনি। সবাই আপনারা আমাকে চিনেন, হয়তো ব্যস্ততার কারণে আসতে পারি নাই। অনেকের চেহারা আমি এখনো চিনতেছি। এমন ব্যক্তিও আছে 15 বছর আগেও আমি গুনাহগারের তকরির মধ্যে বসেছি, আমি দেখতেছি। আল্লাহ আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ প্রত্যেকের হাজিরিকে কবুল করুক এবং এই পরিচালনা কমিটি 10 দিন ব্যাপী শোদায়ে কারবালা স্মরণে এই মাহফিলে যারা আয়োজক ভাইরা আছেন, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহটা মাফ করে দিক, আমিন। আল্লাহ তাদেরকে এক একজন আহলে বাইত রাসূলের প্রেমিক হিসেবে তুমি ময়দানে মাশরের মধ্যে উঠাইও। যাই হোক, যারা গেটের সামনে পরিচালনা কমিটির পক্ষে দায়িত্ব পালন করছে তাদের জন্য দোয়া করবেন। যারা এপাশে দায়িত্ব পালন করছেন, কেউ ওপাশে দায়িত্ব পালন করছেন, আগামীতে 10 দিন পর্যন্ত আশুরা, এই আশুরা পর্যন্ত যেন ঠিকভাবে সুশৃঙ্খল ভাবে, যেন সুন্দরভাবে যেন এই 10 দিন ব্যাপী এই মাহফিল যেন চালিয়ে নিতে পারে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যারা এই মাহফিলে প্রবাসী দায়িত্বকে নিয়ে এলাকার ভাইয়েরা, সর্বস্তরের ভাইয়েরা যেখানে আর্থিক সারি যোগান দিয়েছেন, প্রত্যেকের শুকর আদায় করছি। আল্লাহ প্রত্যেকের এই ধান, এই ত্যাগী আন্তরিকতায় মোহাব্বত আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন। পিয়ারা হাজরিন, কথা আর বাড়াবো না। একটা বিষয় আটলান্টিক মহাসাগর আমার সামনে এনে দিয়েছে, ঠিক না? আপনারা সবাই জানেন 10 দিন ব্যাপী 10 জন, এখানে 10 দুগুণ 20 জন, কত 20 জন বক্তাও রয়েছে, আবার 10 জন কি সভাপতির আসন অলঙ্কৃত করছেন, এবং যে 10 জন সদার করছেন এরা প্রবীণ আলেমে দ্বীন, এদেরকে দোয়ার জন্য এখানে দাওয়াত দিয়েছেন। আমাদের জন্য এরা দোয়া করবেন। অনুরূপ ভাবে আমাদের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যারা আমাদের সরতাজ, যারা মাঠে ময়দানে সুন্নিয়তের খেদমত করে নিজের জানমাল কোরবান করে দিয়েছে সুন্নিয়তের জন্য, তার মধ্যে একজন সুন্নিয়তের রত্ন, আমি নাম ধরতে বিয়াদি মনে হল্লাম আহমদ হোসেন আল কাদের হুজুর কিবলা। ওনার জবানের মধ্যে অনেক মজা আছে, স্বাদ আছে, রস আছে। উনি আসবেন, উনি আসা পর্যন্ত আমাকে যে বিষয়বস্তু মৌলান এলান কর দিয়া, গুশকাম এলান করে দিয়েছেন, আপনাদের সম্মুখে হয়তো বুঝতে পেরেছেন, আপনারা শুনেছেন। এরপরও আমি আবার সেটাকে আবার বলতেছি, একটু সবাই শুনেন। আমি গুনাহগারের জন্য আজকে 5ম দিবসে যে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন, সে বিষয়বস্তু হচ্ছে হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতির বর্ণনা। কি বলছি?
হাসরের ময়দানে যে ভয়াবহ পরিস্থিতি আমাদেরকে সম্মুখীন হতে হবে, যে ভয়ঙ্কর পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হবে, আমাদের সামনে আসবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতির বর্ণনা একটা পয়েন্ট। নাম্বার 2, ওই দিন যারা আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে, যে ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে রয়েছে কোথায়? হাসরের ময়দানে। এবং সে ভয়াবহ পরিস্থিতিকে আল্লাহর আরশের নিচে কারা কারা স্থান পাবে, তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাবলী, কি কি কারণে তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বিপদের মুহূর্তে একজন আরেকজনকে ফেলে পলায়ন করবে, ইয়া নফসি জুবানে চালু হয়ে যাবে। সেই ভয়াবহ পরিস্থিতিতে হাসরের ময়দানে কেউ কারো হবে না। সেই মুহূর্তে যাদেরকে আল্লাহর রহমতের নিচে বিশেষ ছায়া দান করবেন, কি কারণে, কি বৈশিষ্ট্যের কারণে, কি গুণাবলীর কারণে তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, সেগুলো হাদিসের আলোকে, হাদিসকে রোশনি মে, বিজুইল হাদিস নববিয়া, আমার নবীর অগণিত হাদিসের আলোকে আমাকে বর্ণনা করতে বলেছেন। এতটুকু, আর কোনো লম্বা কোনো বিষয় নয়। আবার বলছি, হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতির বর্ণনা কোরআন হাদিসের আলোকে একটা পয়েন্ট। 2 নম্বর, ওই দিন যারা আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে, তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাবলী, তাদের খুসুসিয়ত, তাদের মাজায়া কোরআন হাদিসের আলোকে বর্ণনা করো। ঠিক আছে? তাহলে 2টা পয়েন্টের উপর আমাকে আলোচনা করতে বলেছেন। যদিও বা এটা মূলত শোহদায়ে কারবালার স্মরণ হলেও, কিন্তু শোহদায়ে কারবালার কে আমরা যে কারণে স্মরণ করছি, এরা দিন ধর্মের জন্য যে কোরবানি দিয়েছেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? দিন ধর্মের জন্য, মিল্লাত নজাবের জন্য আহলে বাইত রাসূল জানমাল কুরবান করেছেন। কি জন্য? আমরা যেন হাসরের ময়দানে যে ভয়াবহ পরিস্থিতি, সেখানে যেন আমরা কি না হয়, আমরা যেন ভয়ে আমরা যেন ফেল হয়ে না হই, আমরা যেন সে হাসরের ময়দানে কামিয়াব হতে পারি। ঠিক কিনা আমার ভাইয়েরা? আহলে বাইত রাসূলের কুরবানি তো মূলত আমরা যেন এদের কুরবানির মাধ্যমে দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আর শরীয়তুল মুহাম্মাদিয়া প্রতিষ্ঠিত হয়েছে, আহকামুদ্দিন এগুলো কিয়ামত পর্যন্ত চালু আছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আহকামুশ শরীয়তুল মুহাম্মাদিয়া চালু আছে কিয়ামত পর্যন্ত। এদের মূল কুরবানি হচ্ছে আমরা যেন কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর সামনে যেন আমরা যেন কি করতে পারি, সফল হতে পারি। ঠিক কিনা আমার ভাইয়েরা? সে পরিস্থিতিতে যেন আমরা আল্লাহর আরশের নিচে জায়গা পাই, সেটাই আহলে বাইত রাসূলের আশা আকাঙ্ক্ষা ছিল। ঠিক কিনা আমার ভাইয়েরা? যদিও বা সাবজেক্টের সাথে, যদিও বা শোহদায়ে কারবালার বিষয়ের সাথে মিল না থাকলেও আমার বিষয়বস্তুটা কিন্তু এটার মধ্যে কেনায়াতান ইশারাতান শোহদায়ে কারবালার সাথে কি আছে, মিল আছে। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। এবার আসি, সময় আর লস করব না। আমাকে প্রথমে জানতে হবে, সময় তো আলহামদুলিল্লাহ অনেক আছে না? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? এখনো তো ঘুমাবার সময় হয় নাই, সবাই চেতন আছেন। থন্দরা বাবু এখনো আসেনি। ইনশাল্লাহ সবাই আন্তরিকতা নিয়ে বসবেন। যারা দূরে দূরে বসে আছেন, আমি আপনাদের খেদমত আরজ করব বিনয়ের সাথে, মেহরবানি করে আপনি একটু সামনে চলে আসুন। আমার ভাইদেরকে বলছি, আপনারা বিক্ষিপ্ত আকারে না বসে একটু এখানে যে যারা সামনে বেশি আছে, এদের মাঝখানে যে জায়গাগুলো আছে, একটু মাহফিলের একটা আদব আছে, মাহফিলে বসার একটা কি আছে, আদব আছে। আপনি একটু মেহরবানি করে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে বসে যান। আশা করি আমার সময় আছে যথেষ্ট, আমাকে পরিচালনা কমিটি সময় দিয়েছেন। চেষ্টা করবো বিষয়বস্তুর বাইরে 100টাও এদিক ওদিক যাব না ইনশাল্লাহ। ঠিক আছে? যে বিষয়টা দিয়েছে সেই বিষয়ের উপর বলে যাব ইনশাল্লাহ। প্রিয় হাজরিন, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, প্রথম বিষয়বস্তুর প্রথম পাঠ হচ্ছে
আমি আপনাদেরকে বলেছিলাম প্রথম পাঠ কি বলেছিলাম যে একটু বলেন তো কি বলেছিলাম? হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতির বর্ণনা। প্রথমে আমাদেরকে জানতে হবে হাসরের মাঠ কি জিনিস। কি বলেন? একটা পয়েন্ট বলে আমরা যে হাসর 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 আসরের মাঠত আসরের মাঠত বলে কি বলি না, হাসর জিনিসটা কি? আমাকে বলছে হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি কেমন, এটাকে বলা হয় আহওয়ালুল মুখিফা। আহওয়ালুল মুখিফা, খৌফ থেকে ভয়ানক পরিস্থিতি। এগুলো ছাত্ররা বুঝবে, মাদ্রাসার আর যারা টিচার আছে মুদারিসিন এরা বুঝবেন। আপনারা হয়তো না বুঝলেও এখানে কিন্তু আপনারা হক্কানি রব্বানি উলামা ইকরামদের আলোচনা শুনতেন তো অনেকে চালাক হয়ে গেছেন, এগুলো বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। কি বলতে চাইছিলাম? আহওয়ালুল মুখিফা, আল আহওয়ালুল মুখিফা, ভয়ঙ্কর অবস্থা হাসরের মাঠের। তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, হাসরের ময়দানকে কিয়ামতের মাঠে বলা হয়। ইয়মুল হাসরকে, ইয়মুল মাহাসরকে, মাহাসরের দিনকে ইয়মুল কিয়ামা, কিয়ামতের দিবস বলা হয়। ইয়মুত তানাদ বলা হয়, ইয়মুল হিসাব বলা হয়, হিসাবের দিনও বলা হয় ওই দিনকে। কিয়ামতের ময়দানের কয়েকটি দিন আছে না নাই? তার মধ্যে একটা হচ্ছে কি ইয়মুল হাসর, ইয়মুল হাসরের দিন অথবা ইয়মুল মাহাসর, মাহাসরের দিন। হাসরের দিন যে ভয়াবহ পরিস্থিতির আমরা সম্মুখীন হব সেগুলো কি কি আমি ইনশাআল্লাহ কোরআনের আয়াতের আলোকে, আল্লাহর কোরআনের আয়াতে কারিমের আলোকে বলবো প্রথমে, তারপর আমার নবীর হাদিসের আলোকে বলবো। কি বলেন আপনারা? কারণ ওয়াজ নিকলনে কে জায়গা, কোরআন হাদিস ওয়াজ নসিহত বের হওয়ার মখরাজ, মাম্বা বের হওয়ার স্থান হচ্ছে কোরআন এবং আমার নবীর হাদিস। একজন আলেম যখন নিজেকে জ্ঞানী মনে করে, কোরআন হাদিসকে যখন এড়িয়ে চলে, কোরআন হাদিস বাদ দিয়ে যখন আলোচনা করে, সে আলোচনার মধ্যে রহমত নাই, বরকত নাই। সে আলোচনার মাধ্যমে মানুষ সঠিক পথের সন্ধান পাবে না। সিরাত মুস্তাকিম কি যিনি বুঝবে না, আহলে সুন্নাত জামাত, আহলে সুন্নাত জামাত সেটা কি বুঝবে না, হক দল চিনবে না, হক দলের উপর দলের ভিতরে থাকতেও পারবে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য কোন আলেম যখন কোরআন এবং হাদিসকে এড়িয়ে চলে, বাদ দিয়ে চলে, তখন সে নিজেও গুমরাহ হয়ে গেছে, পুরা জাতিকে পথভ্রষ্ট করবে। নাউজুবিল্লাহ বলেন না? আলোচনা হবে 100% মিয়া ফিল মিয়া, 100 আলোচনা হবে, 16 আনায় 16 আনা আলোচনা হতে হবে কোরআন এবং হাদিসের আলোকে। ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং আমি এই দুইটা বিষয়, এখানে দুইটা লাইন, কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা কোরআনের আয়াত কারিমের আলোকে, কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে বলবো। প্রথমে কোরআনের আয়াতের ভিতরে, কোরআন শরীফের ভিতরে এই কিয়ামতের ময়দানের, হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আল্লাহ কি কি কোরআন আয়াত অবতীর্ণ করেছেন, ঠিক কিনা আমার ভাইয়েরা, সেটা বলবো। আর কিয়ামতের ময়দানের, হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আমার রাসূল হাদিসে পাকের মধ্যে কি বলেছেন সেটা বলবো। ঠিক আছে? এই দুইটা বিষয় বলবো। 3 নম্বরে বলবো যারা সেই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, এরা কি ভাগ্যবান নাকি ফুরা হইলে? একটু বলেন না, মাঝে দুটো সাদগা এডুকা দিলাম দি, এরা কি ভাগ্যবান না ফুরা হইলে? এরা কি জাহে কিসমত, এদের কিসমত ভালো। আমরাও আজকে আশা করবো কৌশিয়াম সিনিয়র মাদ্রাসার ময়দানে আমার রসুলের ঘরের আঙ্গিনায় মুনিবের দরবারে আমরা ফরিয়াদ জানাবো, আল্লাহ সেই ভয়াবহ পরিস্থিতিতে হাসরের ময়দানে যারা যারা আল্লাহর আরশের ছায়ার নিচে, আল্লাহর রহমতের ছায়ার নিচে জায়গা পাবে, আল্লাহ আমরা আশিয়াবাসীকেও সেই ছায়ার নিচে আমরা যেন সেই থাকতে পারি, সেই ছায়ার নিচে তৌফিক দান করুক আল্লাহ সবাইকে, আমিন বলেন।
প্রিয় হাজিরিন, আমি এই জিনিসটা ওখানে না থাকলেও আমাকে বলা হয়েছে হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা কোরআন হাদিসের আলোকে। আমি বলবো হাসর কি জিনিস, ঠিক কিনা আমার ভাইয়েরা? হাসর কি জিনিস? মা মানাল হাসরে লুগাতান ওয়া ইসতিলাহান ওয়া শারআন। হাসর শব্দের আবিধানিক অর্থ এবং শরীয়তের দৃষ্টিতে হাসরের পারিভাষিক অর্থ কি? আসেন, আল হাসরু ফিল লুগাতে আল জামউ ওয়াল ইখরাজ। হাসর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে একত্রিত করা। কি করা? আমাকে না মাতাকা কি করা? হাসর মানি বলি আরবি শব্দ, সেটা কি শব্দ? হাসরুন আরবি শব্দ বামানা আল জামউ, একত্রিত করা, সমবেত করা। কি বলেন? অন্য তো আর কথা বুঝতে গেলে যে একটা টাইম আজি হয়ে যায় দিন, অসুবিধা অন্য কোনো যারা সালাক চতুরি তারা একবার হলে বুঝি ফেলার, আর কতদিন একটা বুঝতে কষ্ট হলো দুইবার হলে খুশি বেসলার কেয়া। যারা জকিমি কেয়া ইতারা ফললে হইতে বুঝি ফেলাই। যারা মোতাবস্সিত আমার কিনা মাতাকা মধ্যম বেশি মেধাবী ন মোটামুটি ইতারা দেখা আর কিনে গেলে হলে কম লাই। তো সময় কম দেয় ওয়ানটা আছে হয়ে গেলে ভালো। আল্লাহ কবুল করো, আমিন বলেন। হাসর শব্দের হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতির কথা বলবো, তবে হাসরের ময়দান যে হর আসর মানে কি? হাসরুন এটা আরবি শব্দ, আবিধানিক অর্থ আল জামউ ওয়াল ইখরাজ, সমবেত করা, ঠিক কিনা আমার ভাইয়েরা? অথবা বের করা। কি করা? এক অর্থ লিখেছেন বের করা। কারণ হাসরের ময়দানে খবরবাসীকে আহলুল মাকবারাকে কবরবাসীকে মাটি থেকে বের করে আল্লাহ সেখানে সমবেত করবেন। সুবহানাল্লাহ। জামউন নাস, মানুষদেরকে একত্রিত করা। হাসর শব্দের অর্থ মিন আমাকিনিন মুতাফাররিকাতিন, বিভিন্ন জায়গা থেকে। আমাকিনে মুতাফাররাকা মানে কি? বিভিন্ন স্থান থেকে, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে কাউকে পাহাড়ের পাশ থেকে, কিয়ারে হতুন হালর ভারতুন, কিয়ারে জবিনুতুন, কিয়ারে বিলুতুন, এক একজনকে এক জায়গাতুন বিভিন্ন স্থান থেকে বের করে ওয়া সাওকুহুম ইলা মাওদাইন ওয়াহিদিন, একখান জায়গা মাঝে বনের কুচাইনে একখান দিগরণ, ইয়ার নাম হইতে হাসর। একটু বলেন না সুবহানাল্লাহ। না তাহলে জিয়ান দি একখান দিগরা যা, ইয়ার নাম কি? নাম হাসর। সূরাতুল কাহাফ, একটু বলেন না হন না? সূরা কাহাফ কোরআনে পাকত আছে না নাই? এর আয়াত শরীফ আছে 47 নম্বর আয়াত। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। সুবহানাল্লাহ। সূরা কাহাফের ভিতর আল্লাহর কুদরত জুবানে বয়ান দিচ্ছেন। ওয়া হাশারনাহুম, হাসর শব্দ কোরআন আল্লাহ ব্যবহার করেছেন সূরা কাহাফে। ওয়া হাশারনাহুম, আমি আল্লাহ আমার বান্দাদেরকে একত্রিত করব। সুবহানাল্লাহ। এই হাসর যে বলি, হাসর শব্দের অর্থ যে এক কথা করে না, একত্রিত করা মানুষদেরকে এক ময়দানে, সে হাসর শব্দটি সূরা কাহাফের 47 নম্বর আয়াতের মধ্যে ব্যবহৃত হয়েছে। ঠিক কি না আমার ভাইরা? সে আয়াতের অর্থটা কি? ওয়া হাশারনাহুম। এখানে হাফেজ কোরআন আছে না ভাই? কে আছে? আয়াত ঠিক আছে না ভাই? আমি তো হাফেজ নই, এই জন্য এটার একটু কিনেছি, সাপোর্ট নিচ্ছি। অসুবিধা হচ্ছে আপনাদের? ওয়া হাশারনাহুম, আমার আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে একত্রিত করব, হাসর করব কিয়ামতের ময়দানে। ফালাম নুগাদির মিনহুম আহাদা, আমি কাউকে ছাড়ব না। আমি কাউকে ছেড়ে খেয়া খবর ভিতর দায়িত্ব দিল পৃথিবীর যারা দাবি থাক, আমি সবাইকে ওয়া হাশারনাহুম, আমি সবাইকে
এক জায়গায় একত্রিত করব হাসরের ময়দানে, এবং তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে কি আর সার দিয়া যায় তো 15 এক ময়দানে, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে এই আয়াত দ্বারাও বোঝা যায় হাসর শব্দের অর্থ কি করে, একত্রিত করা। বাস। ওয়া হাশরনাহুম মানি তাফসীরে লিখে ব্যাখ্যা করেছেন জামাআনাহুম কুল্লাহুম লিল হিসাব, আমি প্রত্যেককে একত্রিত করব হাসরের ময়দানে হিসাবের জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার? শেষ। এখন হাসর শব্দের আবিধানিক অর্থ, হাসর শব্দের পারিভাষিক অর্থ শরীয়তের দৃষ্টিতে একা করিয়ে হইম না যে ফুলন অর্থ কি? জামাআল্লাহু জামিআল খালায়েকে ইয়াউমাল কিয়ামাতি বাদাল বাসে ফি সাঈদিন ওয়াহিদিন লিল হিসাবি ওয়াল জাযা। হাসরের পারিভাষিক অর্থ কি? হাসর শব্দের শরীয়তের দৃষ্টিতে হাসরের অর্থ কি? হাসর মানে যে আল্লাহ মখলুক বেগুনরে কিয়ামতের দিন কেন বাদাল বাসে পুনর্জীবন দান করি। কি দান করি? মাতন নবা বাদাল বাস মানে ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে পুনর্জীবন দান করে। আল্লাহ বান্দাদেরকে সবাইকে জীবিত করে আপন কবর থেকে জীবিত করে একটি জায়গার মধ্যে একত্রিত করবেন। কি জন্য? লিল হিসাবি ওয়াল জাযা, হিসাব লইবেল্লাই এবং তারার প্রতিদান কি পাইব না পাইব ইয়ান দিবেল্লা বলি জায়গাঘাট এক কান্দি করা যায়। ইয়ার নাম হইল ময়দানুল হাসর। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো বুঝতে পারছি না যখন হাসর শব্দের আবিধানিক অর্থ, হাসর শব্দের পারিভাষিক অর্থ ক্লিয়ার হয়ে গিয়ে এবং পারিভাষিক সংজ্ঞা হইতে চাই সূরাতুত তাগাবুনের 9 নম্বরে তোমরা আল্লাহ কি হর বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ। আল্লাহ সেই কিয়ামতের দিন তোরা বিয়াগুনের এক কান্দি বিয়াগুনের একত্রিত করিব না করি ফরন সুবহানাল্লাহ। ইয়াউমুল হাসর রে ইয়াউমুল জামঈ হয়, ইয়াউমুল জামঈ, ইয়াউমুল হাসর রে ইয়াউমুল জামা হয়, জিয়ানে মানুষ বলে এক কান্দি হয়। তাহলে যেই দিন হাসরের ময়দান কায়েম হবে সেই দিন এগুলো দ্বারা বোঝা যায় কোন ব্যক্তি কবরে কোন নরনারী থাকতে পারবে, সবাই জীবিত হয়ে কোথায় নিয়ে চলে যাবে? কিয়ামতের ময়দানে এক জায়গায় থাকবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমার ভাইয়ের নাম কি নাম তো আমি জানলাম না। জি মুজাহিরুল ইসলাম, অত্র এলাকার স্বনামধন্য প্রখ্যাত দানবীর সমাজসেবক। ইতিমধ্যে তশরিফ এনেছেন আমার ভাই মুজাহিরুল ইসলাম। আল্লাহ তার উপস্থিতিকে কবুল করুন। সবাই বলুন আমিন। ওরা তো কষ্ট অন্য কোনো বাজে একটা ইঞ্জিন চালু করিয়ে না, একটা ইঞ্জিন ঠান্ডা আমি চগিয়ে ফেললাম। একটা ইঞ্জিন চালু হয়ে বেললাই, কলবের মাঝে ধাক্কা লাগি বেললাই, মোহাব্বত পয়দা হয়ে বেললাই, উগ্র বড় মেডিসিন আছে। বড় মেডিসিন আছে। নবীর প্রাণ সৃষ্টি হয়ে বেললাই, নবীর প্রতি মনসুখী বেল্লাহ বড় মন্ত্র আছে। ই বলতে আন নবীর দুরূদ শরীফ পড়ুন সুবহানাল্লাহ। কা দিল খুলি ফরিদ করিবেন না কোনো চাই চাই একা খ্যাঙ্গরি ভরনা একা চাই আর ওয়াজ আইবদ দুরূদ শরীফ ফইল্লাবা আর সুন্নি আবার ওয়াজ বাইরে বতে তো করি কোরআন হাদিসের বয়ানাত বাইরে দে মদিনা ওয়ালা নবীর দুরূদ সালাম হাদিয়া ফাসাইতে নি, ঠিক কি না মত না? সেকা বরং সে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূরি মুহাম্মদ নর নর দুরূদ শরীফের আওয়াজ আরেকখানি করে বাড়াবাড়ি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ बारिकात जिसने कहा था बशरुन उसने
मौलानी भी कहा था मुझे मालूम ना था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मोहम्मद रोज़े पे बुला लो मुझे सरे कारी मदीना सुभान अल्लाह रोज़े पे बुला लो मुझे सरे कारी मदीना मुद्दत से मेरा दिल है तलब गारी मदीना मुद्दत से मेरा दिल है तलब गारी मदीना रोज़े पे बुला लो मुझे सरी खारे मदीना सल्लल्लाहु या रसूलल्लाह शाहीन शाह आलम आलम मदीना सुल्तान सुभान अल्लाह সোনার মদিনা দেখি দিয়ে তাজা সবে দেরি নরে ফেট ফুরুত দে মদিনা শরীফ মক্কা শরীফ আল্লাহ আর জিন্দেগি আল্লাহ জীবনে প্রতিবার প্রতি বছরে আল্লাহ কাজিরা দিবের তৌফিক দান করো যে একবার দেখে সোনার মদিনা যে হারে কাবার দেওয়াল দেখে ইতাজিবুল খালি খাদিতে আইবু এ বাইতুল্লাহ জিয়ারতের তৃষ্ণা মদিনা মুনাওয়ারার জিয়ারতের তৃষ্ণা আশিকর খনদে মিটিত ন আল্লাহর আবার জেবের তৌফিক দান করো যারা করে দাসিয়া জমিনে বই না হাদের ফাসত নামাজ পড়ে বলি আল্লাহ জীবন একবার তোর গরগান দেখাবিনি তোমার রাসূলের রওজা পাকে দেখনি কোলে সগে এল হো যারা খানের আল্লাহ তুই তারা হজ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা মোর নসিব করবি আল্লাহ হযরত গেলে আর নবী হাদিসত খদ দে আসগরন মানি মারফের ফুয়াজেন দুনিয়া থাইলি গুনাহ তুনা সারা নিষ্পাপ ভূমিষ্ঠয় দাগ সারা ইয়ো আসগল্যাঙ্গর গুনাহ মাফ হই যাবে ডর করি ফরন সুবহানাল্লাহ আল্লাহ বলের মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান বানক قال رسول الله বরগরি ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফাদুল্লাহ আন নবী গদ আজি অলদ আসগরের নিয়ত উমরা করন নিয়ে ওই তারা বিয়াগুন আল্লাহর ঘরের মেহমান ইতারা দোয়া করলে দোয়া কবুল এতাল্লাহ তারার লব তাইলেকা মক্কা শরীফ মদিনা শরীফ তাইলি ওয়াসাফিহুম তারার লেখা মুসাফা করি জাতকা মারি ধর্ম আনা কাগর এবং করত কলি বেড়াগতি বেড়া থাকা দোয়া গড়ান নবী হতে দোয়া গড়ো কি মক্কা শরীফ মদিনা শরীফ উত্তর আসে আল্লাহ বলের মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান বানাও আমিন আল্লাহ এত লাখ শায়ের হতে अजब रंग परी है बहरे मदीना के सब जन्नती है निसारे मदीना सालारे मुसाफिर মদিনার পাতি যেথা শুইয়াছেন নবীজি মুহাম্মদ সালাতুল ইয়া রাসূলুল্লাহ সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম পরিশেষ একখান খোলাসা হই তাহলে এই হাসরের মানি আল জামু ওয়াস সুক ফারিবাসী বলে জামুল খালায়েক ইয়াউমাল কিয়ামাত ফি মাকানিন ওয়াহিদিন লিল হিসাব ওয়াল জাযা মানুষ বিয়াগুলোর মখলুক বনরে এক জায়গা মাঝি একত্রিত করন হিসাব নিকাশ আল্লাহ যে মারো ইয়ানার নামল দিয়ে হাসরের মাঠ দর করি ফরম সুবহানাল্লাহ দিনিয়ার নামল দিয়ে হাসরের দিন জাগাই ইয়ানার নাম ইয়ানার কি হয় হাসরের মাঠ আর দিনই বেজে দিনে বিবার দিনিবার নাম কি নাম হাসরের দিন ঠিক কিনা মাতো না তাহলে আর বিষয় দিয়ে দে এদিন নিয়ে হাসরের দিনের দিন না যদিন বড় একখান দেব খবর তুড়ি এদিন না ভয়াবহ পরিস্থিতির আর কি সম্মুখীন হইম ঠিক কিনা মাতো না এর আর কি দেখো মারে কি চলিব এই ব্যাপার একটা কোরআন ও পাকের আয়াতের আলোকে হলে দরকার আছে না নেই ইয়ার বিষয়বস্তু শুরু হয়ে যাবে অন্ধারে লই যাই দিয়ে ইয়া ঠিক কিনা মাতো না বা বিমান উড়িবার আগে দুঃখ রাউন্ড এনে নদে না কেন ফাত্তুর উড়িছে কি পারে না
ইয়ানো তাগদ ইঞ্জিন কি করা পরে ইঞ্জিন যে তো গরম হয় বিমানের সামানত এয়ারপোর্ট বিমানের চক্কর দুই চক্কর দিয়ে যাতে ইঞ্জিন ফিট হইয়ে ফাঁকা টাকা বেন্টি কইয়ে তখন মার্কে তো তোর 419 জন মার দিয়ে ওঠা আর আজ ইয়া মক্কা শরীফের জাদ্দাতুন আসে জিদ্দাতুন এই সামানত এয়ারপোর্ট ইয়ান 419 জন যাত্রী লেখছে তো বাজি আর একজন কই নাই না জানে আর একজন কত প্রায় 419 জনের কাছে আসছে আমার তো খদুন যাত্রী লই খদিম মালামাল খামার কিনা আল্লাহর রহম করম দয়া ছাড়াও কিছু নবাজি এটা মানুষ নিয়ে কিছু না নেটওয়ার্ক নাই সলাতেই আছে 7 ঘন্টা ইন যদি আল্লাহর দয়া না থাইলেও সিম রহমান না থাইলে মানুষ মুসিন নেই যা আল্লাহ বনের কবুল করো আমিন খান তাহলে ইয়োবা এই বিমান যেন একটা করে রাউন্ড থাকে অন্ডারে ঘুরাইতে আসরের মাঠ কি আসরের দিন কি আসর মানে কি আসরের আবিদানি পারিভাষিক অর্থে হোক এনে খাড়িয়ায় ও বিষয় জিবে দিবে তুড়িদের কই দিয়ে আস্তে করিয়ে দিয়া ইবে কি এই আসরের দিবস আসরের মাঠত ভয়াবহ পরিস্থিতি কিয়ারা সম্মুখীন হইম এই রেখা বর্ণনা দিতে হইয়ে দে কোরআন হাদিসের আলোকে এতলা ফলে কোরআন শরীফে কে যাইম তারপর নবীর হাদিস শরীফ পড়ি আর ওয়ার শেষ ঠিক কিনা মত না শেষ খরচ দে 2 নম্বর বিষয় আরকান আছে এদিন হারা হারা চাইয়া ভাইবু রোজ আইবু দিয়া সৎখনে হনে চাইয়া ভাইবু মানুষের নাম মিনে কা হদিয়া না করিব না তেরা তো মরণ হর হল না এর ভিতরে খন পরীক্ষার চাইয়ে না আসিয়া বল হইলে খন আছে নতা কিলো অন্ধের সময় যে ব্যাং গন্দিরি ছায়া ফান আল্লাহ কবুল করো আমিন আর কথা বুঝতে ইন্ন হনো একা শুদ্ধ বাংলা তর্জমা বাংলা হয়ে গেলে মাঝে মাঝে ক্যামেরা মাঝে দেখে দে দুবাই দেখের কাতার দেখে সুসাইটু জেলার দেখেন তো এটা লাভ হইলেও বাজ নইলে তাই সাগাইয়া হোতাইয়ে হয়ে যেতাম বলি চাই আল্লাহ বেউনের কবুল করো আমিন আর সিটেঙ্গিয়া বা সব কঠিন হম ন বাজি সাইনে বা সাত বড় কম ন যাক গিয়ে এবার আর হতাইয়ে তো হইয়ান দি কিয়ামতের মারম মাঝে ভয়াবহ পরিস্থিতি ঠিক কিনা মাতো না আচ্ছা কিয়ামত ওই লাহদিন খাম নাই না আসমান তিয়াস আছে জমিন তিয়াত আছে তারাউলের সানৌলের কি হনরা আসরের মাটিয়ার বোন জমা করতে চাইলে খোদাই ঠিক কিনা মাতো না ইম বাই দিয়া নভরিব হনরা ইম ভাঙ্গি দিয়া নভরিব না আরে মাঠ ক্লিয়ার করতে চাইলে আসমান পাই গেলা ভরিব মাঠ ক্লিয়ার করতে চাইলে জমি পাই বেলা ভরিব মাঠ ক্লিয়ার করতে চাইলে ফার বিহন পাই বেলা ভরিব তুলি বেলা ভরিব তো মাটি জ্ঞান ক্লিয়ার করে সমান করি বেলা মানুষ বোন একান্দি করি বেলাই তো ইম বেন করানো ভরিব না তো ফোন যা খামর দিকে আন্নাফুখু ফিসসুর সুবহানাল্লাহ কিয়ামতের মাঠের ভয়াবহ পরিস্থিতির মাঝে একান ভয়াবহ পরিস্থিতি কি দেখিবেন ওনারা ইয়ানে আন্নাফুখু ফিসসুর সিংগাম মাঝে কি দিব দে ওই তারা নো বুঝো পারলাইছো ইসরাফিল আলাইহিস সালাম সিংগাত কি দিব দে কি শুরু হয়ে গেল কিয়ামত কোনা আসরে মারে যাবেল্লা বলিয়া ইন বেন তসরে যাবেল্লা ফু দেন নদের কিয়া ইনদামা ইয়ামুরুল্লাহু ইসরাফিল বিন-নাফখ ফিস-সূর ইয়াফজাউল খালক জামিয়ান সুম্মা ইয়ামুতুনা সুম্মা ইউবাসুন কিয়া কিয়ামতের মাঠ আমরা আপনারা যে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হব কিয়ামতের মাঠ কায়েম হয়ে বেল্লাই আসরের মাঠ কায়েম করি বেল্লাই আর বেগুনে কান্দে যাইবের আগদি ইসরাফিল আলাইহিস সালাম সিংহাত ফুদিব ঠিক কিনা মাথা না সিংহাত যেতে ফুদিব ইয়াফজাউল খালকু জামিয়ান সৃষ্টি জগৎ ব্যাগুন ভয় আতঙ্কিত হয়ে যাইবে আর নতাইলে সমত আর নসল দিব তুজি দুনিয়া তাকিব না তাকিব দুনিয়ার মানুষ ব্যাগুন মখলুক ব্যাগুন যাতাই আছে জমিন বেন ডরে ইয়াফজাউল খালকু জামিয়া মখলুক ব্যাগুন আতঙ্কিত হয়ে যাবে ওয়ায়ামুতুনা তারপরে ব্যাগুন মরি যাইব আতঙ্কিত হওয়ার পর বিয়ম মারা যাইব সিংহাম মাঝে আবার ফুদিব ঠিক কিনা মাথা না সিংহা ফুদিব ওয়া নুফিখা ফিস-সূরে কোরআন পাকত সূরাতুজ জুমারের মধ্যে আছে সিংহা যেতে ফুদিব ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদে আল্লাহর কুদরত সুবহান খাদে
আসমান ও জমিন যা মখলুক আছে বেয়াগুন বেহুশ হয়ে পড়ে যাইবে। আর কয়েকদিন আল্লাহ হদ দে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাসনে ফু দিব। আল্লাহর কোরআন হাতে সূরাতুজ জুমারের ভিতর ওয়া নুফিকা বিস-সূর সিংহাসনে ফু দিব। আসমানতে এবং জমিনের মধ্যে যে তাই আছে বেয়াগুন বেহুশ হয়ে পড়ে যাইবে। ওই দ্বিতীয় সূরাতুজ জুমারের আরেক আয়াতত খদে সুম্মা নুফিকা ফীহি উখরা, তারপরে আবার ফু দিব। ঠিক কি না মাতো না? বেয়াগুন মরে যাইবে। বিয়ম মারা জনের পরে তারপরে সুম্মা ইউবাসুন, তারা মৃত্যুবরণ করার পরে বেয়াগুনরি আবার কিয়ামতের ময়দানে তুরিবাল্লা জীবিত করিব। দাঁড় করি বলুন সুবহানাল্লাহ। আরো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, পরিস্থিতি কি বালা না ভয়াবহ? আবার দাস করে যদি কি জাগো দুই আসমানের মখলুক বন পরে গিয়ে জমিনের মখলুক বন ইসরাফিলের সিংহে ফু দিয়ে সাথে হাতে বোন শেষ বোম মরে গিয়ে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপরে কি আইয়ের ইনশিকাকুস সামা, এবার ইতের আসমান জমিনের ভিতর যে দু মখলুক আছে বিয়ম মরণের পরে আবার কি ফাড়ে গিয়ে গই। দুই নম্বর ভয়াবহ পরিস্থিতি কিয়ামতের মারত ইসরাফিলের সিংহে ফু দিব। আর বহুত কিছু আছে। দুই নম্বর মধ্যে ইনশিকাকুল সামা, আসমান ফেটে যাবে। ওয়া তাগায়্যুরুল কাউন, সৃষ্টি জগতের মধ্যে কি আই যাবে? পরিবর্তন আই যাবে। গই আধা নাম্বার মনে লাগবে না যে কিয়ামতের ময়দানে যে ভয়াবহ পরিস্থিতি, এটা এক নম্বর ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন দিয়ে নেবে কি দুনিয়ার ইসরাফিলের সিংহে থু দিলে মানে বড় অন্তরত কি সৃষ্টি হয়ে যাবে? ডরে বেহুশ হয়ে যাবে, মৃত্যুবরণ করিব। মানে আর বহুত আসার হতা সংক্ষেপে হই নইলে বিষয় শেষ হইতো না। বেয়াগুন মরি দেবই, তারপরে বেয়াগুনের হড় তুলিব দে আসরের ময়দানে তুলিব। তিতেরা আসমান জমিনে যা মখলুক আছে বোন তো বেহুশ পড়ে গিয়ে। এখন আসমান জমিন তিয়াত আছে না নাই? তো ইয়ার পরে ক্লিয়ার আসমানের ফাড়ের জমিনের পরিবর্তন আইয়ের হরহম ফি যালিকাল ইয়াউম, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা থুদি ফুরাজ কি করি ফেলাইয়ে মখলুক বোন কি গিয়ে বেহুশ পড়ে গিয়ে মরে গিয়ে। সেদিন আবার আল্লাহ পুরা আসমানরে সাত আসমানরে পরিবর্তন করি ফেলাইব। অন্যরা ওয়াইত আছে যে সাত আসমানর আল্লাহ খুঁড়াইয়ে না তোর মুড়ো ভিতর লই ফেলাইব। পুরা সাত আসমানরে খ্যাংরি ফেলাইব দে। আচ্ছা ইবে কি গিয়ে কিতাব বই কিতাব কোন হয়তো ইবাম মা যেটা বাঘ বাঘ নাই হবা সাত বাঘ সাত বাঘ করে এঙ্গরি কি করি ফেলাইয়ে দেয়া হাই করে কি আল্লাহ বলে। আর আয়াত মাঝে আছে কোরআন পাকে তার আয়াত আছে সময় কম দেয় দি আয়াত থালো যাইব কই তুই এঙ্গরি বলে পুরা আসমান বেওনের এঙ্গরি কুরাই বলে আল্লাহর কুদরত রাত লই ফেলাইবে। তো লই দেখাবো দে আইনাল জব্বারুন, এই জবির মাইজ যারা জোর জবরদস্তি করি চলিয়স। ঠিক কিনা মাথা নাওয়া এই আজাবাসল টিকাই বম বাইরো আজিয়া বাদশাহী হার। ঠিক কিনা মাথা না? আর বাদশাহী কার হাতে দেখো? এতদিন তো টুসি মারি ধাক্কা মারি খাই ফেলাই জিন্দি মনে হইন্দি। আজিয়া তো সাত আসমান কোরাইয়ে না হড়লে ফেলাই। আয় আল্লাহর কুদরতের কবজা ভিতর লই ফেলাই। সাত জমিনের পড়িয়ে না তুমি তো লই ফেলাই। এখন দাবি করছে না জমিনার সৈন্য খনা সস। ঠিক কিনা মাথা না? যাই হোক, তাহলে এক নম্বরত ইসরাফিলের সিংহা থু ইন বে মানসি দেখি ডরাইবে না না ডরাইব? আর ইয়া নুয়াইয়ে দিলে বাজি। এখন যদি আসমান জমিন যদি ফাড়ি যাগো তো মানুষ বহু এক কাওয়াজে মরি যাগো তো ডর না লাগবে না বাজি মোর ডর না ডরাইব না। সারের সিংহা দুই নম্বরে কি হলেন দে আসমান জমিন মখলুক শেষ। আসমান কি যাবে দুই নম্বরত ভয়াবহ পরিস্থিতি। দুই নম্বরের যে আসরের মাঠের ভয়াবহ পরিস্থিতি। দুই নম্বরের যে ইনশিকাকুস সামা, আসমান ফাড়ি বই। সূরাতুল ইনশিকাকর প্রথম আয়াত বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইজাস সামাউ শাক্কাত। সুবহানাল্লাহ। আল্লাহ কদ্দে আসমান ফেটে যাবে। যখন আসমান কি হয়ে যাবে, ওই তারা তো বোন আসমান জমিনে মখলুক বন মরি গেলই, তারপরে আসমান পাড়ি যাইব। ইয়াউমা তুবদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, হবে আছে না কোরআন পাকের নম্বর সূরা ইব্রাহিমের 80 নম্বর আয়াত। এদিন আসমান ফেটে যাবে, জমিন বেন কি হয়ে যাইব, সাত তৎকা পাক বাংলা তাইব কি করে দিব, গোড়া দিবে অ্যাঙ্গরি এনে গাড়ি ফেলাইব। সিন্নি গাড়ি দেওয়া আমাকে না মাথা খা সিন্নি নো সিনে ফেললাম সিন্নি গাড়ি সব অ্যাঙ্গরি এনে আমাদের হাড়ি খদেন আর কি খদে হাড়ি নিয়ে হাড়ি দিয়ে কি করে দিয়ে কিতি করে দিয়ে তার লবণ হইতো লই চিনি হইতো লই কি হন ওনারা এন ভাবে গেন গাড়ি মিস করি বলে এটা লবণ খনি চিনি খদিন আর বাইর করে তেরিব না। এ পুরা সাত ছবি নিয়ে রে হাই করে আল্লাহ কি করে দিব দে গোড়ায় হাই করে গাড়ি দিয়ে ফেলাইবু ইয়াং হইয়ে দবাইয়া তবদিল গরম মানে জবিন রে আসমান বাঙ্গি শেষ জবিন তসনস করে দিয়ে ফেলাইবু ইন দেখিলে খেলাইবু আমাকে তার তো গম লাইবু ডল লাইবু না লাইবু ও খুদা এতদিন জবিন স্থির রাখিলি সাত আসমান থিয়ে গড়া রাখোস আসমানের তারাকা দিয়ে সাজাইও আল্লাহ রাব্বু সাইছে কত খুশি লাইতু রাতি আসমান সাজাইও যে তারাকা দিনারা সাইতিয়াম জমিনের মাঝে কিসে হাজ করি আর দান শৈল খাইতে আর শ্বাস গড়িয়ে ভাত পানি খাইলাম বাগান গড়িয়ে মুসাম্বি খাইলাম আপেল বাগান গড়ি আপেল খাইলাম আঙ্গুর বাগান করে আঙ্গুর খাইলাম খুদার জমিনের নিয়ামত বিন খাইলাম আসমানত তো বৃষ্টি দিয়েছে ইনো বুক করলাম আসমান জমিনের তো যেদিন নিয়ামত আর আল্লাহ দিয়েছ সূর্যের আলো বুক করেছি চন্দ্রের আলো বুক করেছি আল্লাহর এই নিয়ামত বিন বুক করলাম এতদিন পরে ইবেম বাদ দি আর মত দিলি আল্লাহ আসমান বাঙ্গি দর জমিন বাঙ্গি কুড়াইয়া তোর কুদরত রাতুল লই ফেলর আল্লাহ দেখি তার তুন বইলার ঠিক কি না তো না ডল্লানে নলার পরিস্থিতি হবন 1002 3 নম্বরে দি 3 নম্বর পরিস্থিতি ভয়াবহ কিয়ামত জাতু উদযাপিত হইল কিয়ামত বেরাগো আর কি জানুন ফার বিয়া গুনরি কি দুলাই করে দে রুই আছে তো চিনন না নাকি না মাথা কারবা খনে খনে দুলাই করে দে রুই দুলাই করে দে খনে ওই তারা বগুনে সারিয়ে দেওয়া আছে রুই দুলাই করে দে খনে তুলা ব্যাগ রসে বানা দুনরে কি খদে আমরা এটা ক্যাং খাওনরে ব্যাগ রসে বানা দুনরে কি খদে শুধু দুলি হদে ভাল্লার দুলাই করে দেওয়া বাড়িকে বাড়িকে এনে ব্যাটিবে বানা দেয় না ভাই তোর লাড়ি যোগ্যতা আতিতে রাখত কি হবা এই ফার ওরেছে তুম জমিন তো শেষ আসমান ফাড়ে গিয়ে ফার জুনা শুনরে কি করে দিয়ে হ্যাঁ করি দুলাই গড়ি রুইয়ের মতো উড়াই দিব সুবহানাল্লাহ না আর নতাইব খেয়া জমিন টিকাইতে চাইলে ফার লাইব জমিন ধ্বংস করে দিতে ফার শেষ করে দিয়ে আল্লাহ কেয়া বিসমিল্লাহির রাহমানির রাহিম وجعلنا الجبال أوتادا سبحان الله আল্লাহ খোদায় জমিনরে ফারর জমিনের ফেরাক বানাই ফারর জমিনের কি বানাই ফেরাক বানাই সুতরাং ফাজেতে যাইবু জমিন আর নথাইবু এতাল্লাহ জমিন শেষ করে দিবেন লাই হাসরের ময়দানে যাইবার আগে ফার দিয়া গুণ কি করে দিব দুলিশাত করে দিব দুলিশাত কদিনি দুলিশাত করিব দিয়ান আল্লাহ খড় হই একা হইম না কোরআনের আলোকে হইম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া তাকুনুল জিবালু কাল
কালইহিনিল মানফুস। সুবহানাল্লাহ। সূরাতুল কারিয়ার ভিতরে আল্লাহ বয়ান দেন ওয়া তাকুনুল জিবালু, ওর বন্ধন ও বদিয়ার মানুষ হলুন আয় আল্লাহ খ্যাঙ্গরি ফেলাইন জানুন না ফার দিয়া গুণরে কালইহিনিল মানফুস, দুলাই গড়িয়েছেন রুরে দুলাই গড়িবেন কি গড়ি ফেলা, উড়াই ফেলা ভাঙ্গিয়ে কি গড়ি ফেলা, রুরে বাইরে গিয়ে বেগিং কি গড়ি ফেলাই, চূর্ণ বিচূর্ণ করি ফেলাই, গিরে তীরে দলা থলা নতাকে হাই করি বেন বাইরে দুলাইসাত করি ফেলাই, ইয়ো ফার দিয়া গুণরে এভাবে দুলাই করি ফেলাই। ঠিক কিনা মা তো নবা শেষ খেন। শুধু তাই নয়, সূরা তোহার ভিতরে আল্লাহ দে ওয়াস আলুনা কানিল জিবাল, অনবী অনতুন বন্দার বান্দলে ফারর ব্যাপারে প্রশ্ন করিব, ফার ফার সম্পর্কে অনে জওয়াবদন ফাকুল অনবী অন হইদন দে ইয়ানসিফুহা রব্বি নাসফান, আর রবে এহাই করি ফার দুলাই করি ফেলাইব, এহাই করি শূন্য বিশূন্য করি ফেলাইব, ফার হদিন লাগতো না, আর রবে এনে কানর আর বন্দলের অন হইদন দর করি ফলন। সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি ভিতরে দি 3 নম্বরে কি যাবে হইলাম দে ফার কেন যাবে দেখা মাতো নবা দলির সাথে যাইবই। 4 নম্বরে লি অনা বিরতন্ন হলো বাজি আর আলোচনার একখান ধারাবাহিকতা আছে। তবে আর থেকে গুমতুম সময়ে মক্কা শরীফ আইবার আগে গুমতুম সময় চলে আইবার বন্ধকিতে আর একটা সময় লাগাত বাজি আলে কি যাই বাচ্চা লাগি না আর আরাম করিবার লাগি নি অজগর মানে মার ফেরতা বাড়াইয়েন বহুত কঠিন হাম উমরা গরন এনারা যাদের কিন্তু খজর মধ্যে কি আছে বহুত পরিশ্রম আছে। আলহামদুলিল্লাহ গুলাগার শাহ আমানত খস কাফেলার ব্যবস্থাপনাই তো এই কাফেলা দি মক্কা শরীফ মদিনা শরীফ গেই দোয়া করিবে আলহামদুলিল্লাহ খুব যথেষ্ট আই তারার জিয়ান সারা পাইয়া আল্লাহ দিল হইলের মতন আল্লাহ বিয়া কোন কবুল করো আমিন। খানা কি হইতো চাইলাম দে এ অত আত্মকা জানি নইয়ে এরা ইয়েলো গুমতুম বেশি না আমার চেহারা মাঝিয়ে দেখা যাচ্ছে সাবসিস্টি তো আই হইকে যায় হইনের অনরক্ষা করি আন্তরিকতা লুনি বেলা চেষ্টা করুন আল্লাহ বিয়া কোন কবুল করো আমিন। খানা আমরা তো অসুবিধা নখানে যায় কিসে খেয়াল করো না আল্লাহ দিলে প্যান্ডেল ফিলা বুঝার কইতো আমরা একটা ফিরিস হন না তেরা হদ না সাম মুজুরি কাসাই এদি কি করব বলে ফিরি যাই মের আল্লাহ দিলে ফিলা বুঝার কই হয় একখান জায়গা শেয়ার বাকি আছে দিন ইনশাআল্লাহ ফিলা বুঝাবি কিনি করে দুরূদ শরীফ পড়ান সালাতুল ইয়া রাসূল সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম খাতেমুল আম্বিয়া হাক্কা প্যারা নবী সুবহানাল্লাহ খাতেমুল আম্বিয়া হাক্কা প্যারা নবী सारे नबियों से अफजल हमारा नबी 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 सलातुल या तुमा बद सलातुल या একটা ফরন নবাজি তারা সিরাইতো না দিব ফল না আর একখানা করি কিনি করে সিরাই বেলার সুযোগ না তো বাসি এন আশি মানুষ কেন থাকে সালাতুল ইয়া दी जिसने हमारी दिल को जला दी जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह सुबह यार 19 বছর আগের কথা মনে ফিরিয়ে ভাল লাইতে রাখতুম একা দিল খুলি ভরন না আই নামে মুহাম্মদ
মুহাম্মাদি সাল্লি আলা সুবহানাল্লাহ। আজি খোদা তো দুর্বল আর শরীর একা তো ক্লান্ত মিকেলা আর আব্বার হইয়ার ফোন করি কত খোদাই দোয়া করে দিল না আর মা বাবা দোয়া করে দিল না ফোন ক্লান্তি যাইব একটু একটু মঞ্চ ইনশাল্লাহ মা বাবা ডন নিয়ামত বাজি তো আর আব্বাকে অসুস্থ মিকে তুই জিজ্ঞা যদি কার রুবান জাগিব আর ওরে আর মার বাবা কত তুই জিজ্ঞা যদি কার রুবান জাগিব মা বাবা ডন নিয়ামত তো অসুস্থ দুজন বুড়া মানে গুড়া দুজন তো অসুস্থ গিয়ে একটা সামনে তাহলে গমলা দেরি আয়তো রাতে 2-10 বার সাইতে যাই বিছানো অনেকে গুমুর থরিও না অশান্তি রাতে বই থেকে কেন হলো একটা খবর টবর লইতে যাই যাক যারা চিনে মা বাপ ইতারা হইতে মা বাপের দ্বারা কি ফায়দা ইনার খোয়ানো ভরিব বাজি দুনিয়া আখিরাত কামিয়া আল্লাহ কবুল করো কামিল হন আল্লাহ রহমতের নজরে কাইজা কই যে ফুয়ার উজু যে ফুজির উজু মা বাবার নজর ভরি কি আর খোদার রহমতের নজরে কে ফিরে যা কই খান মদিনা ওয়ালা নবী কে তাওয়াজ্জু দে উম্মত আর হাদিস মোতাবেক তুই কেন আমল করলি মা বাবার সর আল্লাহ দার কোরআন আয়াত মজিন কেন করে তুই আমল করলি আল্লাহ আর মা বাবার খেদমত করিবার তৌফিক দান করুন আমিন খালাবা বাপ পানি নদীয়ে ওইশান মারিকেন বর্ষাকালে হর্ষদ দিয়ে মা বাবার অভাব কোয়াকে বলতে মা বাবার তো না আর বাবার গাত ফান যাইবে মহিলা কই বুতামকা নাই গঞ্জিবে সিরিকে গিয়ে আস্ত করে কিনে আনে দি ফেলাইবেন লঙ্গি আনে কিনে দিবেন আর তুলিয়ে তাহাজ্জুদ করে দোয়া করিব অভাব তাইতো না অ্যাক্সিডেন্ট হইতেন না ফুসি হলো বাগানের মাঝে ফুল ফুটিব ডর করি ফলন সুবহানাল্লাহ অসুবিধা অন্য হলো ভাইও আর বিষয় দিয়ে দেতলা নইলে আজ তুলাই করতাম ইয়ং ভাই হলো রে তরুণ ভাই হলো রিতার আর তো খবর অধিকার আছে না নাই বেশিরভাগ ইয়ং ভাই হলো আর ছোট নইব না রে টিচার আর ছোট ভাই হিসেবে হইতে তো ডরলাম না আচ্ছা আল্লাহ অনেক দিন আনে লইব রিতার আল্লাহ ওয়াজ শুনলে ইনশাআল্লাহ আল্লাহ বেয়া গুণের কবুল করো আমিন আশিয়ার তরুণ ভাই হল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ইতারা মা বাবা হলো বিয়া দিবি কর্ম ন করে গত্যও না যে জায়গার মাঝে 10 দিন বিয়া বি সৌদায় কারবালা মা বি চলে এ জায়গার মানুষ আদর্শবান হইয়া কই এ জায়গার মানুষের ভিতরে চরিত্রের ভিতর আমল পরিবর্তন আই ঠিক কিনা কথা না জিবা আলামাই রাসূল প্রেমিক বনি যাইবই ইবার কাছে মা বাবা প্রিয় হয়ে যাবে বই আর আল্লাহ ফারাইলারিতে তো দরল লাইব ডর করি ফরল সুবহানাল্লাহ আর খতম করি থেকে না জোড়া চোখ বড়ি যাবে বাঙ্গালার হ্যাঁ প্রতিদিন প্রোগ্রাম চলে তো কষ্ট লার ফেলার না নাই তারা দাঁড়া তৃষ্ণা মিটিতিন যতদিন 10 দিন সার নেব এতদিন খাম নইব আল্লাহ 10 দিনের মাঝে একই সময় আয় বইবার তৌফিক দান করো আমিন যারা দায়িত্ব পালন করো ভাই হলো হায়াত তৈয়বা তবিলা দান করো আমিন আজ আমরা দুনিয়া গোড়া ফটিয়ে নিয়ে যাবো গিনি আর ইয়ান দিয়ে আইলে সঙ্গই মাঝেদের রাস্তায় জিম জিম করেন আর ইয়ান দিয়ে আইলে ঠাউনের মতো আল্লাহ কি না পারে আর রসুল কি না পারে কি বাগান আমরা চুক্তি ইউন আজ ইয়া মানুষ হল এক একজন আই জিন্নাত লাইয়ের ফেরেশতা লাইয়ের আল্লাহর ওলিও লাইয়ের মুফাসসির লাইয়ের মুহাদ্দিস লাইয়ের ওলিও লাইয়ের আইয়েন আজ ইয়া বহু শরীকর আল্লাহ ইয়ান উসিলা আর গুনাহ তা মাফ করি তো আমিন কথা কইয়েন দাছিলাম যে মন নাই গল লাইতে রাখতুম ছ নম্বর তাশিরে ফাতার বেন তুলাই গল গেনে না করে ফান নাই কি ফাত তুলাই করে দিয়ে জমিনে তালাক কান নাই নিয়ে আবা ইয়ান কানে 4 নম্বর আসতারাবুল আরদে ওয়া জালজালাতুহা পয়েন্ট নম্বর 4 নম্বরে মে জমিনে কি করি ফেলাই ভূমিকম্প দিব ফাত তুলে ফেলাই বাঙ্গি তুলে এহাগের জমিনে মিলে ফেলাই বাঙ্গি এনে কিছু নাই কি হন ওরা এখন জমিন বাঙ্গানো বলেন না জমিন ভাঙ্গি বেলা কি দিয়ে আল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা সূরা জলজালা মাঝে 1 নম্বর আয়াত আল্লাহ কতে বান্দারে ফারর শুধু কালিহিনিল মানফুস করে দিল আজ জমিনের ভিতর ভূমিকম্প দি জমিনের তছনছ করে দিম ডর করি বড় সুবহানাল্লাহ জলজালা মানে ভূমিকম্প জলজালা মানে কি জমিনের মাঝে ভূমিকম্প দপ 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 শুরু হই 18 সেকেন্ড
20 সেকেন্ড 25 সেকেন্ডের ভূমিকম্প যদি সিনুম মাঝি ফার ফাড়ি যাগই ভবন বাই যাগই ঠিক কিনা মাতো না বুড়া বুড়া ফার বাড়ি যাগই এবার মিনিটের পর মিনিট ঘন্টা পর ঘন্টা কি এই ভূমিকম্প চলিব দে হাসরের ময়দানে যাইবার আগে এই জমিন ক্যাঙ্গুরি টিকিব হসাই থাকিব আবার জমিন চাইব না সামান্য করে একখানা করে ভূমিকম্পর কি দিলে একটি করে ধাক্কা দিলে মতর গোড়া দুনিয়া কি যার গই ফাড়ি যার গো বিল্ডিং ফরিয়ে মানুষ দলা দলা মরে যার গো ঠিক কিনা কিছুদিন আগেও মরি গো তো খনসা কামাজি কি আর ভাই হলো তো জানা আছে তো ডাটা খড় মরি তো খুদু তুরস্কর গোড়া পাবন ফরি ফরি মানুষ মরি না যাগুই নিয়ে খসা গান চলিয়ে দে কিয়ামতের আগদি ইজা জুলজিলাতুল আরদু জিলজালাহা জিলজালাই আজিমা হইবেন জিলজালাইয়ে ইবা জিলজালাইয়ে সগীরা আরিওয়া জালজালাই সগীরা হনা জালজালাইয়ে জালজালাতুন সগীরা সূরা জালজালা সালাদুন দারাবু জিদ্দি বড় জালজালা আজিমা আসরে ময়দানে যাইবার আগদি ছড়িবু ইবা কিও বা মিনিট টু মিনিট না যতন থামনো জাগো জবিনা তন না চলিব না আবার ইয়ার জবিন জলজল হয়ে যাবে কিয়া সূরাতুল হজর 1 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ কোরআনে পাক সূরাতুল হজর 1 নম্বর আয়াত আল্লাহ কত কিয়ামতের জিবা ভূমিকম্প কিয়ামত সামনে যে ভূমিকম্প চলিব ইবইল বিশাল জিনিস ইবইল বহুত শাইউন আযীম একটা মহান জিনিস ঠিক কিনা মাতনবা আজ এতুয়া পয়েন্ট কইয়ম কিয়ামতের ময়দানে যে ভয়াবহ পরিস্থিতি এক কান দুই কান তিন কান কইনা নকর প্রতি পরিস্থিতি প্রত্যেক কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতির পিছনে আই প্রতিটি পয়েন্টের পিছনে কোরআনের আয়াত ঠানি এন্ডি রেফারেন্স ঠিক কিনা মাতো না তো আই বেকি কোরআনের আয়াত দিদি হোক খতম থাকতেই চাইয়ে না আর সময় কবান্ন গলে স্টপ করি তারপর আননবীর হাদিসে যাই কি হলো না কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আননবীর জবানতে কি বাড়ি আননবীর তাকাবুনতে মনে হয় না নহরা না নবীর জবানতে মনে হয় না আল্লাহ কবুল করুক আমিন খানা আন নবী কি হইল হাদিস বা কতিয়া নিরি আচ্ছা গেল গই হওয়াঙ্গিয়া তেরা মন লাইক্য বাজি আসির মানে খমসা লাগলো খোয়া নেই 5 নাম্বার খুরুজুন নাস মিনাল কুবুর জবিন ভূমিকম্প হইনা খাই গরি সেমিটি উদ্দর কম করে আমাকে নামা টাকা ফানি এঙ্গুরি গুড়াইয়ে কি করি বেলাই বিয়ে কি মিস করি না হবে না জবিন ফোরা বদ্ধ হই আলু বাত্তান খানি হ্যাঁ করে কি করবে লাগি সিন্দিন নারী বেইনা হ্যাঁ করি শেষ জবিন শেষ তখন কি করিব 5 নম্বর ভয়াবহ পরিস্থিতি কি খুরুজুন নাস মিনাল কুবুর মানুষ বিয়াগুন কবর তুন বাইরে যাইবে জবিন এন্ড তাঙ্গরি কি করবে লাগি তেড়ার মানুষ মেরি ভিতর থাকতে নবাজি গোড়া কবরস্থান উল্টে দিয়ে রেখিয়া থাকতেই না কিন্তু হতে কিরে উদ্দিন মেডিতে বের উল্টে ফেলা তখন এ তুড়িয়ে না হতে কিরে খোদা হতে কিরেই ন বন তাড়াতাড়ি ওয়াল বাসি বাদাল মত তোরা নাই আবার জিন্দা করিম তো জিন্দা করি কিয়ামতের মারো নিয়ে আসরের মারো এর এক কান্দি করে দিয়ে তোরা না আলি সব কিতাব আছে তো ঠিক কিনা মাতো না মানুষ বেগুন কবর তুড়ি যাবে ক্যাঙ্গুরু দিব ইয়াখরুজুন নাসু মুসরিঈনা ইলা আরদিল মাহশর মাহশর জমিন রিখিয়া মানুষ কবর বলে বাইরে ওই বিজলির মতো দ্রুত বলে তেরা নতি বখন জাগাত মাগরিব কলো জুনুব কলো শিমাল কলো খন মানুষ কবর তড়িয়ে অপেক্ষা করিবে সুযোগ পাইতো না ব্যাকুল দ্রুত বিজলি গতিতে হাসরের মারো দেখান দিল এই বেন দেখার মানুষটা ডল্লানে নলা কিন্তু ভূমিকম্প চলের ইন্দে আসমান ফাড়ি যার ইন্দে জমিন ফাড়ি যায় ইন্দে আসমানের বড়ি ফেলার তিন মানুষ দেখিলা বাসি এনে ডল নলার না এ কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি দেখিলে ডল্লানে নলার আহা ইন দেখিও শুধু তাই নয় খবর তুম বাইরে যাবে দিয়ানোর দলিল কি সূরাতুল মাআরিজের ভিতর
43 43 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরান, সেই দিন হাসরের দিন কবরবাসী ব্যাকুল কবর দ্রুত বাড়িবে। আগদিন আল্লাহ ইয়ান উল্লেখ আছে না নাই? আছে। আর কায়দা সূরা ইয়াসিনের মধ্যে আছে, ফাইজা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, এই তারা ব্যাকুল আচানক কবর তুম বন মেডি ভিতর তুম বাড়ি কিয়ামতের মাঠের ইচ্ছা যাইবে ডর করি ফরন। সুবহানাল্লাহ। 6 নম্বর কি? 5 নম্বর 6 নম্বর হইতে শিদ্দাতুল খৌফে ওয়াল ফাজে, ইতারা বাড়ি কিয়ামতের মাঠে গেল বলে মনতুন ডর হমি না যায়। শিদ্দাতুল খৌফ কঠোর ভয় বেশি খরা আল্লাহর, ওয়াল ফাজা মানে ইতারা তুন জাযা ফাজা দেখি কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখিয়ে নে। কিয়ামতের মাঠের পরিস্থিতি কি ডরা গিয়ে খরহম খন্ডিকা ডরাইবো কিয়ামতের মাঠে যাইয়ে জানান না। খন্ডিকা ডরাইবো দে নিজের মায়ে নিজে জন্ম দিয়ে দে ফুতরে বলি ফেলাইব। কিয়ামতের মাঠে যাইয়ে এন ডরা ডরাইবো দে নিজের মায়ে হারে বলি ফেলাইবো দে। যে ফুয়ারে দুধ খাবাইয়ে 28 মাস এ দুধ খাতে ফুয়ারে কি করি ফেলে মাই ইন দেখি ফুয়া কুলো তো যাইবে ওই খবর না। তবে কিয়ামতের ভয়াবহ 6 নম্বর পরিস্থিতি দেখি ইয়ান খড় হইয়ে সূরাতুল হজর 2 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সুবহানাল্লাহ। আবা হাফেজ কোরআন খন হাসিল দিয়েন দি আসলে আয়াতে ঠিক আছে না? আর বাজান আছে কাফরন নবী এইবে খন্ডিকা দে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই কিয়ামতের দিন হাসরের দিন সূরাতুল হজর 2 নম্বর আয়াত, কিয়ামতের দিন তারাউনাহা তোরা দেবি দে প্রত্যেক দুধ খাবার না মায়ে যে ফুয়ার দুধ খাবার ইতারে কি যাবে ইতারে ফেলা যাবে। ঠিক কি না বাতাও না বা ইতার 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 ইতিবাজার ফুয়া ইবাজার দুধ খাতে ফুয়ায়ে শেষিয়া হারাই ফেলে। আহা শুধু তাই নয়, কোরআনে পাক সূরাতুল হজর আর আয়াত ইবা কি, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তারান নাসা সুকারা, আছে না নাই? নবীরে আদনের উম্মতদের দেই বেন্দে ব্যাগুন মাথা লগিয়ে ব্যাগুন ফলগি বন উম্মাদ গিয়ে ইয়াউমা তারান নাসা সুকারা, অনবী অনর উম্মতদের দেই বেন্দে তোলে বুঝা যাবে এদিন আন নবী অবজার্ভ করিও। কিয়ামতের দিন আন নবী বেন দেইবে না দেইব? বোন মাথা লইলো আন নবী মাথা লইতো না। বোন আদা ফলে বিলিন দেখিয়ে আসলে ফলে বতো না ইন দেখিয়ে ফাত ইয়ান্দি ওয়া তারান নাসা সুকারা, তারার ফাইল আর রাসূল রাসূল আপনি দেখবেন তারা, আপনি দেখবেন আর নাসা মানুষদেরকে সুকারা, বোন মাথা লইয়ে গই। মাতাল মানে খন্ডিকা ওই মৎখুরের মতো মাথা লেগে গই। ইয়েন মৎখুন্ন মানুষের দেবেন সুকারা মানে কি মাতাল, ইয়েন দি কাজ সুকারা ইয়ে বলতে মাথা নবা কাজ সুকারা কাপ্তসবি মিসলু সুকারা, তার মানে বোন মাতালের মতো। দাড়ির মাতাল ন কিসের মতো? কারণ ইতার দাড়ি মাতাল ন দেখিলেই এটা নবী হল আছে, সাহাবী হল আছে।